আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনারা কিন্তু জানেন যে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি নৌয়ে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনারা অনেকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানতে চাচ্ছিলেন যে এই নাবিক ও এমওডিসি নৌয়ের এখানে আপনাদের কোন জেলার মাঠ কত তারিখে অনুষ্ঠিত হবে এবং কোন ট্রেডের মাঠ কত তারিখে এবং কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই বিষয়ে জানার জন্য তো আমরা আপনাদের কমেন্টের ভিত্তিতে আজকে একটি ভিডিও নিয়ে আসছি। তো আপনাদেরকে আজকে আমরা জানিয়ে দেব যে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি নৌয়ের আপনাদের কোন জেলার মাঠ এবং কোন ট্রেডের মাঠ কত তারিখে এবং কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই বিষয়ে আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আরেকটি কথা বলে নিতে চাই, আপনাদের যাদের বাংলাদেশ নৌবাহিনীর মাঠে ভালো একটি প্রস্তুতি নেওয়ার জন্য, লিখিত পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করার জন্য আপনাদের যাদের নৌবাহিনীর চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি প্রয়োজন হয়, আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনারা এখন থেকেই মাঠে যাওয়ার আগেই আপনারা এখন থেকেই পড়াশোনা শুরু করে দিবেন এবং ভালো একটি প্রস্তুতি নেবেন। আপনাদেরকে অবশ্যই মাঠে ভালো একটি রেজাল্ট করতে হবে। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি সংগ্রহ করে এখন থেকেই পড়াশোনা শুরু করে দিতে পারেন। তো আমাদের স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে এই সাজেশনটি ক্রয় করে পড়েন, এখন থেকে পড়াশোনা শুরু করতে পারেন। এবং আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারাও আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো আপনাদেরকে প্রথমে দেখিয়ে দেব যে আপনাদের কোন জেলার মাঠ কত তারিখে এবং কোন ট্রেডের মাঠ কত তারিখে অনুষ্ঠিত হবে। এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে দেখিয়ে দিই, এখানে কিন্তু আপনাদের প্রয়োজনীয় ভর্তির জন্য প্রয়োজনীয় সকল কাগজপত্র সহ আপনাদের কিন্তু সকাল 8টার আগে আপনাদের মাঠে উপস্থিত হতে হবে প্রত্যেকটা কেন্দ্রের জন্যই। তো আপনারা চেষ্টা করবেন যেন আপনারা সকাল 7টার সময় উপস্থিত থাকতে পারেন সেখানে, অর্থাৎ 8টার আগে যেন আপনারা সেখানে উপস্থিত থাকতে পারেন। তো আপনাদেরকে প্রথমে দেখিয়ে দেব যে এখানে দেখতে পাচ্ছেন কেন্দ্রের নাম বনৌজা ঢাকা, খিলক্ষেত ঢাকা। এই কেন্দ্রে কোন জেলাগুলোর মাঠ অনুষ্ঠিত হবে সেগুলো আপনাদেরকে প্রথমে দেখিয়ে দেব। এখানে যে জেলাগুলো রয়েছে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল এই জেলাগুলোর মাঠ কিন্তু অনুষ্ঠিত হবে। এখানে যে কেন্দ্রটি দেওয়া আছে দেখতে পাচ্ছেন বনৌজা ঢাকা, খিলক্ষেত ঢাকা এখানে, এবং এখানে যে শাখাগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রেগুলেটিং রাইটার, স্টোর এবং এমওডিসি নৌ এই শাখার মাঠ যে তারিখে অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে যে 26শে এপ্রিল 2026 সাল থেকে 30শে এপ্রিল 2026 সাল এই তারিখগুলোর মধ্যে আপনাদের প্রথম স্টেপের অর্থাৎ প্রথম ধাপের মাঠ অনুষ্ঠিত হবে। তো আপনাদের মাঠ কত তারিখে অনুষ্ঠিত হবে আপনারা কিভাবে বুঝবেন? আপনারা দেখবেন যে আপনাদের অ্যাডমিট কার্ডের একদম টপে সেখানে লেখা আছে যে আপনাদের পরীক্ষার তারিখ দেওয়া আছে। তো আপনাদের মূলত অ্যাডমিট কার্ডের সেই তারিখ অনুযায়ী আপনাদের মাঠ অনুষ্ঠিত হবে, অথবা আপনাদেরকে এসএমএস এর মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে। এবং দ্বিতীয় ধাপে এখানে দেখতে পাচ্ছেন রেগুলেটিং রাইটার, স্টোর, এমওডিসি নৌ, এবং দ্বিতীয় ধাপে যে তারিখে মাঠ অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে যে 11ই মে 2026 সাল থেকে 13ই মে 2026 সাল পর্যন্ত এই শাখাগুলোর মাঠ অনুষ্ঠিত হবে। তো আপনাদের অবশ্যই আপনারা আপনাদের অ্যাডমিট কার্ডের যে তারিখটি দেওয়া আছে সেই তারিখ অনুযায়ী আপনারা অবশ্যই মাঠে উপস্থিত হবেন। এবং তারপরে যে শাখা রয়েছে ডিইউসি, এই শাখার মাঠ যে তারিখে অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে যে 2 মে 2026 সাল থেকে 7 মে 2026 সাল এই তারিখে অনুষ্ঠিত হবে প্রথম ধাপে। এবং দ্বিতীয় ধাপে আবার দেওয়া আছে দেখতে পাচ্ছেন ডিইউসি শাখা, এবং দ্বিতীয় ধাপে এখানে 14 মে 2026 সাল থেকে 16 মে 2026 পর্যন্ত মাঠ অনুষ্ঠিত হবে। এবং তারপরে যে শাখাটি রয়েছে সেটি হচ্ছে যে কুক এবং স্টুয়ার্ট, এটির মাঠ অনুষ্ঠিত হবে 9 মে 2026। এবং দ্বিতীয় ধাপে দেখতে পাচ্ছেন আবার দেওয়া রয়েছে কুক এবং স্টুয়ার্ট, এখানে অনুষ্ঠিত হবে 17 মে 2026। এবং তারপরে যে শাখাটি রয়েছে মেডিকেল, এখানে অনুষ্ঠিত হবে 18 মে 2026। এবং টোপাস, এবং এখানে অনুষ্ঠিত হবে 19 মে 2026। তো আপনারা আবার অনেকে জানতে চান যে এই কোন পদগুলোর কি কাজ, তো কোন পদের কি কাজ এই বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, আপনারা আমাদের চ্যানেলে গিয়ে দেখবেন যে কোন পদের কি কাজ এই বিষয়ে সম্পূর্ণ একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো আপনাদের এই সব শাখার মাঠগুলো অনুষ্ঠিত হয়ে যাওয়ার পরে আপনাদের সকল ট্রেডের ফলাফল অনুষ্ঠিত হবে এই কেন্দ্রের এবং এই জেলাগুলোর। এখানে দেখতে পাচ্ছেন 24শে মে 2026 সাল এই তারিখে আপনাদের ফলাফল প্রকাশ করা হবে তাদের ওয়েবসাইটে। 24শে মে 2026 আপনাদের যে নৌবাহিনীর ওয়েবসাইট সেই ওয়েবসাইটে, অথবা এখানে দেখতে পাচ্ছেন জাতীয় দৈনিক পত্রিকা অথবা এসএমএস এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং তারপরে যে কেন্দ্রটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কেন্দ্রের নাম বনৌজা তিতুমির, শহর খালিশপুর, খুলনা। তো এখানে যে জেলাগুলোর মাঠ অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে যে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, পটুয়াখালী, ভোলা, বরগুনা, বরিশাল, খুলনা, ফিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, সাতক্ষীরা, মাগুরা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর, যশোর, নড়াইল ও কুষ্টিয়া
এই জেলাগুলোর মাঠ অনুষ্ঠিত হবে। এখানে যে কেন্দ্রের নাম দেওয়া আছে, এই কেন্দ্রে বনজাতি তুমির শহর খালিশপুর খুলনা। এখানে তো এখানে প্রথমে যে শাখাগুলো রয়েছে, রেগুলেটিং রাইটার স্টোর এমোডিসিনো, এই শাখাগুলোর মাঠ অনুষ্ঠিত হবে 26শে এপ্রিল থেকে 30শে এপ্রিল পর্যন্ত। এবং দ্বিতীয় ধাপে যে মাঠ অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন রেগুলেটিং রাইটার স্টোর ও এমোডিসিনো, দ্বিতীয় ধাপে 11ই মে থেকে 13ই মে পর্যন্ত মাঠ অনুষ্ঠিত হবে। তো এখানে আপনাদের অবশ্যই আপনাদের অ্যাডমিট কার্ডে যে মাঠের তারিখ দেওয়া আছে, অর্থাৎ পরীক্ষার তারিখ, সে তারিখ অনুযায়ী কিন্তু আপনারা মাঠে উপস্থিত হবেন। এবং তারপরে যে শাখাগুলো রয়েছে ডিইউসি শাখা, এখানে 2ই মে থেকে 7ই মে পর্যন্ত মাঠ চলমান থাকবে। এবং দ্বিতীয় ধাপে ডিইউসি শাখা, এখানে 14ই মে এবং 16ই মে মাঠ অনুষ্ঠিত হবে, 14ই মে থেকে 16ই মে। এবং তারপরে যে শাখাটি রয়েছে কুক এবং স্টুয়ার্ট, এখানে অনুষ্ঠিত হবে 9ই মে। এবং দ্বিতীয় ধাপে দেখতে পাচ্ছেন 17ই মে 2026। এবং মেডিকেল শাখা 18ই মে 2026। এবং তারপরে রয়েছে টোপাস, এখানে 19শে মে 2026 সাল। তো এই সবগুলো শাখার মাঠ অনুষ্ঠিত হয়ে যাওয়ার পর এই জেলা এবং এই কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন 24শে মে 2026 সাল অনলাইনে, অথবা এখানে আপনাদের জাতীয় দৈনিক পত্রিকা অথবা SMS এর মাধ্যমে আপনাদেরকে ফলাফল জানিয়ে দেওয়া হবে। এবং সবশেষ যে কেন্দ্রটি রয়েছে দেখতে পাচ্ছেন নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র টাইগার পাস চট্টগ্রাম। এই কেন্দ্রে যে জেলাগুলোর মাঠ অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে যে কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা। এই জেলাগুলোর মাঠ আপনাদের এই কেন্দ্রে অনুষ্ঠিত হবে নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র টাইগার পাস চট্টগ্রাম। তো এখানে প্রথমে যে শাখাটি রয়েছে রেগুলেটিং রাইটার স্টোর এমোডিসিনো, এই শাখাগুলোর মাঠ অনুষ্ঠিত হবে 11ই মে 2026 সাল থেকে 13ই মে 2026। এবং তারপরে ডিইউসি শাখা 14ই মে থেকে 16ই মে 2026। এবং কুক এবং স্টুয়ার্ট এখানে 17ই মে। এবং মেডিকেল 18ই মে। এবং টোপাস 19শে মে 2026 সাল অনুষ্ঠিত হবে। তো এই সবগুলো শাখার মাঠ অনুষ্ঠিত হয়ে যাওয়ার পরে আপনাদের ফলাফল প্রকাশ করা হবে 24শে মে 2026। এখানে আপনাদের অনলাইনে অথবা এখানে দেখতে পাচ্ছেন জাতীয় দৈনিক পত্রিকা অথবা SMS এর মাধ্যমে আপনাদেরকে আপনাদের ফলাফলগুলো জানিয়ে দেওয়া হবে। তো আপনাদের এই 3টি কেন্দ্রেরই ফলাফল প্রকাশ করা হবে 24শে মে 2026। এই তারিখে 3টি কেন্দ্রেরই ফলাফল একসঙ্গে প্রকাশ করা হবে। এটি আপনাদেরকে অনলাইনে অথবা পত্রিকার মাধ্যমে অথবা SMS এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আপনাদের বুঝতে যদি সমস্যা হয় এবং আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমরা আপনাদের প্রশ্নের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।